আসসালামু আলাইকুম। আমি একটি প্যানের মধ্যে এলাচ, দারচিনি, লং, পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজে নিব। ভেজে দেওয়া হয়ে গেলে এখন আমি আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব, রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব, ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি সবগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাগুলো আবার ভালো করে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে এসে আবারও মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম। উল্টে পাল্টে দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দেব। ঢাকা হয়ে গেলে কিছুক্ষণ পরে সেগুলোকে আবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো নামানো হয়ে গেছে, এখন আমি মশলাগুলোর মধ্যে কচুর ডালগুলো দিয়ে দেব। দিয়ে মশলাগুলো সাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এগুলোকে ঢেকে দেব ভালো করে কষানোর জন্য। কিছুক্ষণ পরে এসে আবার এগুলোকে নেড়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে। এবং আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম ওই মাছগুলো আমি কাটা ফেলে ভালো করে বেছে নিয়েছিলাম। একটু ঢেকে দিই এগুলোকে। কিছুক্ষণ পরে এসে আমি এগুলো নেড়ে চেড়ে সেই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই ডালের সাথে আবার এগুলো ভালো করে কষিয়ে নেব। ডালটাও কষানো হবে, এটাও কষানো হবে। কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। ডালে পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এই যে দেখেন আমার ডালে বলে উঠে গেছে। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, সসপাতাও দিয়ে দিলাম। কাঁচামরিচ, সসপাতা সব কিছু দিয়ে ভালো করে বলক ওঠাবো। আমার ডাল রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা বাগার দিব। বাগারের জন্য একটি প্যানে সব কিছু দিয়ে মরিচ, জিরা, রসুন সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এটা বাগারের জন্য তৈরি হয়ে যাবে। দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই বাগারটা ডালের মধ্যে দিয়ে দিব। বাগার দেওয়া হয়ে গেলে, ডালের মধ্যে দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব, ভেতরে ফ্লেভারটা যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে এসে আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন আমার ডাল রান্নাটা আমি কিন্তু অফ ক্যামেরায় আবার এর মধ্যে জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। ভালো করে বলক উঠালাম। উঠানোর পরে আমার ডাল রান্নাটা হয়ে গেছে। এখন সবটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে আর একটু ঢেকে দেব। আমার ডাল রান্নাটা হয়ে গেছে, এখন আমি ডালটা বেরিয়ে নেব একটা বাটির মধ্যে। আবার চলে আসবো আপনাদের সাথে অন্য কোনো এক ভিডিও নিয়ে। দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খুদা হাফেজ।